সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমটি বিভিন্ন সময় প্রায়ই দেখা যায়। একটি বয়স্ক শীর্ণকায় সিংহ বসে ঝিমোচ্ছে, আর ক্যাপশনে লেখা সময় একদিন ফুরিয়ে আসবেই। সেই সময় অবশ্য শিকারের। বনের সেরা শিকারী হয়েও বয়সের ভারে বাকিদের শিকারের উপর নির্ভর করতে হচ্ছে সেই সিংহকে। ইঙ্গিতে এমনটাই বোঝানো হয় এই মিমে। সাকিব আল হাসানকে দেখে কিছুটা কি তেমন লাগে? সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানো তার রক্তে। অতীতে বহুবার দেখা গেছে, হয়তো সামনে আরও দেখা যাবে। তাই বলে বয়সের স্রোতকে কি আর উল্টো দিকে ঘোরানো যায়? কারো পক্ষে তা সম্ভব? ভেতরে ভেতরে আপনি যত চনমনে আর চাঙাই থাকার চেষ্টা করুন, বয়সের ছাপ কাজকর্ম থেকে শরীরী ভাষায় ছাপ ফেলবেই। এই চেন্নাই টেস্টেই যেমন সাকিবের ফিল্ডিং তার মানের কাছে হেরে যাচ্ছে। বয়স্ক সিংহের দুর্বল থাবা থেকে শিকার যেভাবে বের হয়ে যায়, সাকিবকে দেখেও কি তেমন লাগছে? বাংলাদেশের হয়ে সাকিব এখন সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ক্রিকেটার। চেন্নাই টেস্ট শুরুর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলতে নামা ক্রিকেটার ছিলেন মোহাম্মদ রফিক। রফিককে পিছনে ফেলে সাকিব এখন বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে সাকিব বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। দ্বিতীয় ইনিংসে ১০ম ওভারে বোলিংয়ে এলেও সেই সাকিবকে দেখা যায়নি। মনে হয়েছে স্রেফ বোলিং করতে হবে, তাই করছেন। ছিল না প্রতিটি ডেলিভারির পেছনে সেই ক্ষুরধার মস্তিষ্ক এবং ম্যাচ রিড করার সেই চিরচেনা অভ্যাস। আরও পরিষ্কার করে বললে, প্রথম টেস্টে একটু বেশি খাটো লেন্থে বল করেছেন, আবার সেটি ঠিক করতে যেয়ে সামনে ঝুলিয়ে ফ্লাইট দিয়েও বোলিং করেছেন। ইকোনমি রেটও বলছে ভারতের ইনিংসে বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে বেশি মার খেয়েছেন। প্রথম ইনিংসে ৮ ওভারে বিনা উইকেটে দিয়েছেন ৫০ রান, মেডেন ওভারও নেই, তাও টেস্টে। ইকোনমি 6.25। দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য সাকিব আল হাসান, ওভার করেছেন ১৩টি, রান দিয়েছেন ৭৯। ইকোনমি ৬.০৭। এতক্ষণে অবশ্য সাকিবের স্পিন ফিঙ্গারের সমস্যার কথা সবারই জানা হয়ে গেছে। ঠিকমতো বোলিং করতে পারেননি আঙুলের সমস্যায়, সেটি সাকিবের বোলিং দেখলেই বোঝা যাচ্ছিল। সাকিবের যেমন চোখের সমস্যা, এবং সেটির কারণে ব্যাটিংয়ের সময় মাথার অবস্থান ঠিক রাখতে হেলমেটের ফিতা কামড়ে ধরেন। ধারাভাষ্য কক্ষে যখন সাকিবকে নিয়ে কথা হচ্ছিল, তখন তামিম এই বিষয়ে বলেন, মাথা যেন লেগের দিকে বেশি সরে না যায়, সেজন্যই হেলমেটের ফিতা কামড়ে ধরে আছেন সাকিব। সাকিবের বোলিং ক্যারিয়ারে এত বাজে সময় কি এসেছে, যখন উইকেট না পাওয়ার পাশাপাশি দলের জন্য দীর্ঘ সময়ও বোলিং করতে পারছেন না? আর ব্যাটিং ক্রিজে সাকিবকে ব্যাট হাতে শেষ কবে স্বাচ্ছন্দ্য মনে হয়েছিল, সেটা কেবলই এখন স্মৃতি। পছন্দের স্কোয়ার কাটও এখন ইচ্ছেমতো খেলতে পারছেন না। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, সাকিব তার নিজের পারফরমেন্সেই হয়তো নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে কি বয়সের কাছে হেরে যাচ্ছেন সাকিব? সাকিব কি আবার দেখাতে পারবে তার ম্যাজিক্যাল কামব্যাক? তবে খেলোয়াড়টির নাম যেহেতু সাকিব আল হাসান, তাই তাকে চিরচেনা রূপে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আহমেদ শাফি, চ্যানেল আই।